আসসালামু আলাইকুম। বিজেপির ভয়ে কংগ্রেসও কোনো মুসলিম প্রার্থী দিতে সাহস পাচ্ছে না, এমনটাই পরিস্থিতি। অর্থাৎ বিজেপি যে হিন্দুত্ববাদী একটা প্রচার প্রচারণা নিয়ে এসছে পুরো নির্বাচন জুড়ে, সেই অভিযোগ বা সেই তকমাটা যাতে কংগ্রেসের গায়ে না লাগে সেই কারণে কংগ্রেসও কোনো মুসলিম প্রার্থীকে সামনে আনছে না। তেমন একটি ঘটনায় মুসলিম ইস্যু তুলে প্রচারণা থেকে পদত্যাগ করলেন মহারাষ্ট্র কংগ্রেস নেতা। এই খবরে বলা হচ্ছে যে ভারতের মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারণা কমিটি থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস নেতা মোহাম্মদ আরিফ নাসিম। এর মধ্য দিয়ে দলের ভেতরে বিরোধ স্পষ্ট হয়েছে। আচ্ছা, কি সেটা? আরিফ খান লিখছেন, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে আসন আছে 48টি, এর মধ্যে একটি আসনেও মুসলিম প্রার্থী দেয়া হয়নি। এমন অসন্তোষের কথা জানিয়ে তিনি চিঠি লিখেছেন দলের প্রধান মল্লিকার্জুন খার্গের কাছে। তাতে তিনি বলেছেন, যেহেতু বিরোধী মহাবিকাশ আঘাদি ব্লক কোনো মুসলিম প্রার্থী দেয়নি, তাই তিনি লোকসভা নির্বাচনের প্রচারণা কমিটি থেকে পদত্যাগ করেছেন। এই খবর দিয়েছেন অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, আরিফ নাসিম আরও বলেছেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে কমপক্ষে একজন প্রার্থীকে কংগ্রেস মনোনয়ন দেবে বলে বিভিন্ন মুসলিম সংগঠন নেতা এবং দলীয় কর্মীরা আশায় ছিলেন। সারা মহারাষ্ট্র এমন আশায় ছিল, কিন্তু দুর্ভাগ্য তা হয়নি। 60 বছর বয়সী এই রাজনীতিক বলেন, দলের সব নেতা কর্মীরা এখন তার কাছে জানতে চাইছেন, কংগ্রেস যে মুসলিমদের ভোট চায় কিন্তু তাদের কোনো প্রার্থী নেই কেন? এসব কারণে আমি মুসলিমদের সামনে দাঁড়াতে পারবো না এবং তাদের প্রশ্নের উত্তরও দিতে পারবো না। উল্লেখ্য, মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। তো শিবসেনা একটা একটু উগ্র ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত, তো তাদের সাথে জোট বেঁধেছে, আঞ্চলিক হয়তো কারণ। আচ্ছা, এসব দল নিয়ে সেখানে গড়ে উঠেছে বিরোধী মহাবিকাশ আঘাদি এনভিএ একটা জোট। সেখানে লোকসভার 48টি আসনের মধ্যে 17টিতে লড়ছে কংগ্রেস। মুম্বাই নর্থ সেন্ট্রাল থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোহাম্মদ আরিফ খান, কিন্তু দল সেখানে প্রার্থী বাছাই করে শহর ইউনিটের প্রেসিডেন্ট বর্ষা গাইকোয়াদকে নমিনেশন দিয়েছে। 2019 সালে তিনি মুম্বাইয়ের চান্দিবেলি থেকে বিধানসভা নির্বাচন করেছিলেন, কিন্তু তখন 409 ভোটে হেরে যান। বার্তা সংস্থা পিটিআইকে আরিফ খান বলেন, কংগ্রেস তার দীর্ঘদিনের সবার অংশগ্রহণের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলেই মনে করছি। তার মানে একটা ক্ষোভ বিক্ষোভ থেকে কেন কংগ্রেস বিজেপির ভয়ে যে মুসলিম তকমা লাগানো হবে কংগ্রেসের গায়ে, সেই ভয়ে মুসলিম প্রার্থী দিচ্ছে না। তাহলে পুরো মহারাষ্ট্র জুড়ে যে মুসলিম ভোটার আছে, বিভিন্ন সংগঠন আছে, তাদের কাছে তিনি কি নেতা দেবেন? তিনি তো নিজে একজন মুসলিম। তো এই হচ্ছে অবস্থা। ধর্মীয় রাজনীতিটাকে যখন কি সামনে আনা হয়, তখন বাকিরাও বেকায়দায় পড়ে। বিজেপি যে এই ধর্মচর্চা করছে তার একটা কুফল মোটামুটি সারা রাজনীতিকে আক্রান্ত করেছে। ফলে কংগ্রেসের এখন চেষ্টা হচ্ছে যে না, তারাও তো হিন্দু সম্প্রদায়কে বা হিন্দু ভোটারদেরকে প্রতিনিধিত্ব করে, এমন একটি পরিস্থিতি সামনে আনার জন্য। খুবই রাজনীতিতে যে ধর্মকে নিয়ে আসলে কি হয় তার একটা খুব খারাপ নজির এখন ভারতে স্থাপিত হয়েছে, আর যার মূল হোতা হচ্ছে বিজেপি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।